আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সব কিছুই একসাথে পেতে চলেছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের পর্বের কণ্ঠ অভিনয়ে রয়েছেন উদয়ন চক্রবর্তী, তুনির সরকার, শ্রেয়সী শীল এবং সায়নী বিশ্বাস। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 13, এ কেমন সূত্র। কমিশনার সাহেব চন্দ্রচূড় সেন পরের দিন লালবাজারে তার নির্দিষ্ট ঘরটায় বসতে যাবেন। তিনি দেখলেন তার অপেক্ষায় আগে থেকেই পুলিশ ডিপার্টমেন্টের তীরন্দাজ অর্থাৎ অর্জুন বসে আছে। কমিশনার সাহেবকে দেখে সেলাম ঠুকে একটু বিচলিত হয়ে অর্জুন বলল, সরি স্যার, আপনার আসার আগে থেকেই আমি বসে আছি। কমিশনার বললেন, অর্জুন, যদি আমার ডিপার্টমেন্টের বাকি সব পুলিশ করাপ্টেডও হয়ে যায় তবুও জানবে আমার একজনের উপর বিশ্বাস অটুট, সেটা হলো তুমি অর্জুন। অনেক কম সময়ে অনেক কম বয়সে বাহাদুরি দেখিয়ে তুমি নিজেকে প্রমাণ করেছ এই ডিপার্টমেন্টের তুমিই তীরন্দাজ। অর্জুন সামান্য হাসি দিয়ে কমিশনারকে ধন্যবাদ জানালো। কমিশনার বললেন, এবার কাজের কথায় আসি। অফিসার অর্জুন চ্যাটার্জি কর্মক্ষেত্রে এসেই আমার ঘরে ঢুকেছে মানে কিছু তো ব্যাপার আছে। অর্জুন বলল, আবার একটা মার্ডার স্যার, এবার গ্ল্যামার ইন্ডাস্ট্রি। একজন ভুয়ো লোক ছিলেন যে পরিচালকের ছদ্মবেশে মেয়েদের নায়িকা করার লোভ দেখিয়ে তাদের ধর্ষণ করত। ওনার স্ত্রীর কাছ থেকে আমরা ডিপার্টমেন্টে খবর পাই ওনার মৃত্যুর খবর। আর স্যার এবারও কপালে একই রকমভাবে খোদাই করা আছে। যশোদেহী। কমিশনার বাবু অর্জুনকে শেষ করতে দিলেন না। অর্জুন একটা হালকা সফলতার হাসি দিয়ে কমিশনারকে বলল, এক্স্যাক্টলি স্যার। কমিশনার বললেন, আমি সিরিয়াল কিলারের কায়দা বুঝে গেছি। যে খুন করছে সে ভয়ঙ্করভাবে মা দুর্গার শরণাপন্ন। দুর্গা পুরাণ তার সব মুখস্থ। খুন, পরিস্থিতি সব কিছুর হিসাব কষে একটা করে সংস্কৃত শ্লোক দান করে। অর্জুন আত্মবিশ্বাসের সাথে বলল, অনুসন্ধান শুরু হয়ে গেছে স্যার। দুর্গা নামের এই খুনিকে আমাদের ধরতেই হবে। ধৃতি আশ্রমের জামা কাপড়গুলো ধোপার বউকে দেবে আজ। সপ্তাহে একদিনই ধোপার বউ সবার জামা কাপড়গুলো কেচে দেন। তার অনেক ঋণ এই আশ্রমে। আশ্রমেই যে তার মাথা গোজার ঠাঁই। তার স্বামী মারা যাওয়ার পর দীন ও দরিদ্র দশায় এই আশ্রমই তাকে ঠাঁই দেয়। তাই কোনোভাবেই পয়সার হিসাব কষেন না তিনি। আশ্রম তার পরিবার। ধৃতি দুর্গার শাড়িটা তুলতে যাবে, সেই সময় দেখল শাড়িতে রক্ত লেগে। বিষয়টা বড় অদ্ভুত ঠেকল। সে ভাবল দুর্গা তো অপরিচ্ছন্ন নয়, কিন্তু দুর্গার শাড়িতে এরকম রক্তের দাগ। ধৃতির সব যেন কেমন গোলমেলে লাগতে শুরু করলো। ধৃতি ভাবল এটা যদি মাসিকের রক্তের দাগ হতো তাহলে দুর্গা সেটা এভাবে অপরিচ্ছন্ন ফেলে রাখতো না। তবে কি না, আর কিভাবে দুর্গার শাড়িতে রক্তের দাগ আসতে পারে? ধৃতি বিভ্রান্ত হয়ে মাধবী দেবীকে ডাক দিল। মাধবী দেবী বেশ বিরক্তির সুরে বলতে বলতে ঢুকলেন, কি রে ধৃতি, তোকে তখন থেকে বলছি কাপড়গুলো নিয়ে বাইরে আয়, দুর্গার ঘর থেকে ডাক পারলি যে? ধৃতি বলল, লেডিজি, দুর্গার শাড়িতে রক্ত। মাধবী দেবী বিস্মিত হলেন, বললেন, মানে কি বলছিস তুই? ধৃতি দরজাটা বন্ধ করে দিল। এসে বলল, হ্যাঁ লেডিজি, দুর্গা সেরকম অপরিচ্ছন্ন নয়,
যে সেরকম কিছু হলে? মাধবী দেবী কথার মাঝখানে আটকে বললেন, আমাকে শাড়িটা দেখা। আমাদের পর্বটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রিপশনস আমাদেরকে আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আনতে উদ্বুদ্ধ করে এবং আমরা ভবিষ্যতেও আপনাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট আনতে চলেছি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।